নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজ আমরা বৈষ্ণব পদাবলীর একটি পদ নিয়ে আমরা আলোচনা করব। এটা প্রধানত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা মেজর সাবজেক্টের অন্তর্ভুক্ত দ্বিতীয় সেমিস্টারে। আমরা পদটি এর আগেই আমরা আলোচনা করে দিয়েছি, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইউটিউব চ্যানেলে বেশ কতগুলি ছাত্রী আবার এইটাকে রিভাইজ দেওয়ার জন্য আমাকে জানিয়েছে, আর সেই কারণে আজকে বৈষ্ণব পদাবলীর এই পদটি নিয়ে আমরা অবতারণা করছি। তো আজকে যে পদটি আমরা আলোচনা করব খুব বিখ্যাত পদ। পদটি হলো সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। আবার বলছি, সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। পদটি শুনে স্বাভাবিকভাবে মনে হচ্ছে এটি কোনো নারী মনের যন্ত্রণার কথা। হ্যাঁ, এটা নারী মনের যন্ত্রণার কথা, আর সেই নারী হলেন আমাদের শ্রীমতী রাধিকা। তো পরীক্ষার খাতায় আমাদের এই প্রশ্নটা লিখতে গেলে যেভাবে আমাদের লিখতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে এই পদটি কোন পর্যায়ের পদ। এই পদটি আমাদের পূর্বরাগ পর্যায়ের পদ, আর এই পদটি রচনা করেছেন কবি চণ্ডীদাস। প্রথমে কিন্তু এই দুটি বাক্য আমাদের লিখতে হবে। প্রথমে লিখতে হবে এটা পূর্বরাগ পর্যায়ের পদ, এবং দ্বিতীয় লিখতে হবে এটি চণ্ডীদাসের অন্যতম একটি পূর্বরাগের পদ। এই দুটো পয়েন্ট না লিখলে কিন্তু এটা অসম্পূর্ণ হয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। এইবার এই পদটি আমরা ব্যাখ্যা করব। এই পদটির মধ্যে দিয়ে আসলে রাধা কি বলতে চাইছে আমরা প্রথমেই আমরা বলে দিতে পারি, শ্রীমতী রাধিকা মাত্র 2 অক্ষরজাত একটি নাম, অর্থাৎ শ্যাম নাম, কৃষ্ণ নাম শুনে রাধিকার মন আজকে বড়ই চঞ্চল হয়ে উঠেছে। এই নামটি কেবলমাত্র শুনে, তাকে না দেখে, না পাশে পেয়ে, না পরশ পেয়ে, আর এই নামটি শুনেই তিনি প্রবল ভাবাবেগে আচ্ছন্ন হয়ে পড়েছেন আমাদের রাধিকা। আর ভাবাবেগে আচ্ছন্ন হয়ে যাওয়ার ফলে তিনি চেষ্টা করছেন, যার নাম শুনে মনের মধ্যে এত উতাল পাথাল, তার পরশ পেলে তার মনে কি হবে সে কিছুই বুঝতে পারছে না। এতই ভাবাবেগের মধ্যে আমাদের শ্রীমতী রাধিকা প্রবেশ করে চলেছে। তবে এখানে আলোচ্য বিষয়ের মধ্যে একটি কথা আমাদের বলা দরকার। এই নামটি যখন রাধিকা শুনেছেন, আর নামটি শুনেই তার সমস্ত শরীর কিন্তু অবশ হয়ে গেছে কৃষ্ণের স্পর্শ পাওয়ার আগেই। সুতরাং যার নাম শুনে মনের মধ্যে এমন অবস্থা, সেই নামটি তিনি কেমনে ভুলবেন এ কথা তিনি কোনো মতেই বুঝতে পারছেন না। তাই তিনি সখীদের একান্ত আপনে নিজের মনের কথা মন খুলে বলছেন আজকে রাধা। কি বলছেন? তিনি বলছেন, এই শ্যাম নামটি শুনে আমার মনের মধ্যে যে উচ্ছলতা, আবেগতা, আবেগময়তা আচ্ছন্ন করেছে আজকে, তখন আমার মনটি আকুল হয়ে উঠেছে কৃষ্ণকে পাওয়ার জন্য। আসলে এখানে যে প্রেমের কথা আমরা বলছি, এটা কোনো জাগতিক বা বাস্তবিক প্রেম নয়। এ নারী বা এ নর, অর্থাৎ কৃষ্ণ বা রাধা আমাদের বাস্তব জগতের কোনো নরনারী নয়। আসলে এখানে এই প্রেমটি হলো, আমরা পরে বলবো এই প্রেমটি কি। রাধার মনে যখন এত উচ্ছলতা, আবেগময়তা, যে নামটি শুনে সেই নামটি তিনি প্রাণে, একমাত্র প্রাণে, তার প্রাণে তিনি ধরে রেখেছেন। তাই বলছেন,
নাম শুনে যার মনের এই অবস্থা, তার পরশফলে কি হবে তিনি কোনো বুঝতেই পারছেন না। তাই কৃষ্ণ নাম করতে করতে তার সমস্ত শরীর অবশ হয়ে পড়েছে। শুধু তাই নয়, প্রতিটা মুহূর্তে রাধিকা ভাবতে থাকে কেমন করে, কি পদ্ধতিতে আজকে আমি কৃষ্ণকে একান্ত আপনে কাছে পাব। তাই রাধা প্রতি মুহূর্তে সেই চেষ্টা করে যাচ্ছেন কৃষ্ণের সান্নিধ্যে আসার জন্যে। আসলে এখানে যে প্রেমের অনুভূতি আমরা উপলব্ধি করতে পারছি তা কেবলমাত্র কিন্তু শ্রবণে, কোনো দর্শনে নয়, কোনো সান্নিধ্যে নয়। তাই পূর্বরাগের এই পদে রাধামনের যে ব্যাকুলতা, যে আকুলতা প্রকাশ পেয়েছে, সেই আকুলতা বাস্তবে প্রতিফলিত করার রাধার মনের মধ্যে কিন্তু বিন্দুমাত্র সময় নেই বা সুযোগ নেই। কারণ এখানে রাধাকে প্রতিনিয়ত তীক্ষ্ণ নজরে শ্বশুর, শাশুড়ি আর ননদিনী তো বটেই আছেই, তাদের নজরে থাকতে হয়। সুতরাং তাদের নজর এড়িয়ে কৃষ্ণের সান্নিধ্যে যাওয়া ভীষণ কষ্টকর ব্যাপার। তবুও তিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। তাই তিনি বলছেন, এই কৃষ্ণ প্রেমে যে একবার মরেছে সে তার সর্বস্ব কুল কিন্তু হারাতে বসেছে, হারাবেই। এমনই এক প্রেম, অর্থাৎ এখানে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটেছে। এই প্রেমটা হলো বাস্তব জগতের কোনো নর বা নারীর সাথে প্রেম নয়, এই প্রেম হলো জীবাত্মার সাথে পরমাত্মার প্রেম। এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়ের ব্যাখ্যা। সই কেবা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো। তো তোমাদের যদি এই আলোচনা ভালো লাগে নিশ্চয়ই ফিডব্যাক আমাদেরকে দেবে, এইটুকু প্রত্যাশা রাখি। আগামী দিনে কোনো এক সকালে তোমাদের সাথে ঠিক এরূপভাবে আমার আবার দেখা হবে। নমস্কার।